সরস্বতী পুজোর সুন্দর দিনে আমরা বেড়াতে বেড়াতে চলে এসেছি বর্ধমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে, এবং আপনারা দেখলেন এখানেও যথারীতি সরস্বতী পুজো হচ্ছে এবং খুব শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গেই তারা পুজোটাকে পালন করছে। এবং পুজোকে কেন্দ্র করে খুব সুন্দর মণ্ডপ সজ্জা, মাতৃ প্রতিমা সমেত আরও অনেক কিছু কাজকর্ম করছে। আমরা পৌঁছে যাচ্ছি তাদের কাছে যারা এই সব আয়োজন করেছে। এই মুহূর্তে পৌঁছে যাচ্ছি বর্ধমান মেডিকেল কলেজে, যে পুজো সেই পুজোর যারা আয়োজন করেছে সেই সব স্টুডেন্টদের কাছে। নমস্কার, বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অভিনন্দন, শুভেচ্ছা। আপনাদেরকেও সরস্বতী পুজোর অনেক অভিনন্দন, আর আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। নাম? সুনিতা সাফুই। বাই দা বাই, পুজো তো সবার জন্যই, কিন্তু এই পুজোটা বিশেষভাবে স্টুডেন্টদের জন্য, মানে ছাত্রছাত্রীর জন্য। সেই হিসেবে তোমরাও স্টুডেন্ট, বলো এই পুজোকে কেন্দ্র করে তোমাদের উন্মাদনা কিভাবে, ইনভলভমেন্ট তোমাদের কিরকম? বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যে তো পুঁথিগত শিক্ষা আছে, কিন্তু সত্যি কথা বলতে সংস্কৃতির দিক থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আমরা সেই অর্থে হলে বাঙালি, মুখে বলছি বাঙালি, কিন্তু সেই বাঙালিয়ানা বাংলার সংস্কৃতি কোথাও যেন গিয়ে আমাদের নিজেদের মধ্যে থেকেও হারিয়ে গেছে। তো আমরা সেটাকেই আবার নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি সকলের সামনে। আর আমরা জানি যে হচ্ছে এটা মানে শিক্ষাগত দিক থেকে একটা হচ্ছে আমাদের এগিয়ে থাকা একটা মেডিকেল কলেজ। তো সেখান থেকে হচ্ছে আমরা চেষ্টা করেছি যে বাংলা প্রাচীন যুগে, মধ্যযুগে এবং আধুনিক যুগে বাংলার যে উদ্ভাবন হয়েছিল এবং সেখান থেকে কিভাবে বাংলার রূপ পরিবর্তন হয়ে বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা বাংলাকে যেভাবে হচ্ছে প্রেজেন্ট করছি সেটাকেই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাবেন যে প্রাচীন যুগে আমরা বাইরের যে আমাদের হচ্ছে প্রবেশ পথ, সেখান থেকে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগের চর্যাপদ, তারপর সেখানেই চলে আসছে বৈষ্ণব পদাবলী, বিভিন্ন মঙ্গল কাব্য, তারপরেই রয়েছে আধুনিক যুগের বিভিন্ন চলচ্চিত্র রয়েছে, বিভিন্ন ধরনের লেখকদের লেখা রয়েছে, শক্তি চট্টোপাধ্যায়, হ্যাঁ, গীতাঞ্জলি রয়েছে। তারপর আমরা এখানে সম্প্রীতিকে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলার 12 মাসে 13 পার্বণ। তো এখানে হচ্ছে 12টা হচ্ছে এখানে আমাদের 6টা ঋতু আর 12টা মাসকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি ছবির মাধ্যমে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে এক্সিট পথ, সেখানে দেখেছি বাংলার একাল সেকাল হচ্ছে আমরা প্রাচীনকালে দেখেছি যে স্লেটে নিয়ে আমাদের ছোটবেলাও কেটেছে স্লেটে, কিন্তু বর্তমান দিনে একটা শিশু যখন তার শৈশব থেকে বড় হচ্ছে তখন সে আইপ্যাড দেখেই কিন্তু বড় হচ্ছে, সেটাকে আমরা দেখেছি। আগেকার দিনে যেমন পায়েস পুলি পিঠের গন্ধে মম করতো হচ্ছে পৌষ মাসটা, এখনকার দিনে সেটা বাচ্চারা অনুভবই করতে পারছে না যতক্ষণ না সে দোকানে গিয়ে সেটা কিনে খাচ্ছে। ট্র্যাডিশনাল খাবার। তারপর আগেকার দিনে ছিল তানপুরা সেতার বাজানো, হচ্ছে যে আমাদের দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতার যে ঘরে ঘরে দেখতে পেতাম যে সঙ্গীত চর্চার যে অন্যরকম একটা উন্মাদনা, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমান দিনে সবাই গিটার, ইউকেলেলে, ডিজের যুগে চলে এসেছে। ইউকেলেলে, উদ্দামতা, হ্যাঁ, ইউকেলেলে সাবিকেনা হারিয়ে যায়নি, এখনো হারিয়ে যায়নি বা মনে করানোর চেষ্টা করেন, সেটাই আপনাদের অবশ্যই এই থিমের মাধ্যমে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আর হচ্ছে আমাদের যে বাঙালিয়ানা এখনো হারিয়ে যায়নি, আমাদের প্যান্ডেল তার প্রত্যক্ষ প্রমাণ। আর এখন আমাদের মধ্যে বাঙালিয়ানা জেগে রয়েছে, তাই আমরা প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ঠিকভাবে দেখাতে পেরেছি, আশা করছি বিবর্তনটা দেখাতে পেরেছি, এবং মাকেও সেইভাবেই আমরা সজ্জাটা প্রস্তুত করতে পেরেছি, সেই মানে প্রাচীন যুগে যেমন মেডিকেল কলেজ, চিকিৎসা বিজ্ঞান আর পুজো, হ্যাঁ, মানে দেবতা পুজো, এই দুটোর ব্যাপারটা মানে আপনারা কিভাবে ব্যালেন্স করে চলছেন? দেখুন, হচ্ছে আমরা কিন্তু হচ্ছে ডাক্তারকে বলা হয় দ্বিতীয় ভগবান, কিন্তু যদি হচ্ছে ডাক্তার ভগবান হয়ে যেত তাহলে তাকে প্রথম ভগবানই বলা হতো, দ্বিতীয় ভগবান বলা হতো না। আমরা কিন্তু এখনো প্রেসক্রিপশন লেখার আগে আরএক্স কথাটা লিখে থাকি, যেটা ভগবানকে আমরা স্মরণ করে লিখে থাকি। বা আমাদের হচ্ছে যে লোগো যেগুলো দেয়া হয় মেডিকেল কলেজ, লোগো যেগুলো দেয়া হয় হচ্ছে এই লোগোগুলো মানে বিভিন্ন হচ্ছে গাড়ির পিছনে যারা ডাক্তার হয় তাকে দেখবেন একটা সাপ রয়েছে, এই সাপটা কিন্তু বিভিন্ন হচ্ছে দেবতাদের, দেবীদের একটা প্রতীক হিসাবে রয়েছে। তাহলে আমরা যদি দেবতা দেবীদেরকে স্মরণ নাই করি তাহলে আমরা কিভাবে হচ্ছে এগোবো? মানে তাদেরকে স্মরণ করেই কিন্তু আমরা আমাদের কাজটাকে পরিচালনা করছি। তো আগে তাদেরকে আমরা স্মরণ করছি যে কোনো কিছুর মাধ্যমে, সেটা হতে পারে সাপ, একটা প্রতীকের রূপ ধরে নিতে পারি, তাদের
সরস্বতীকে স্মরণ করে। হ্যাঁ, আর যদি আমরাই সব কিছু হয়ে যেতাম তাহলে এখনও হসপিটালগুলোতে হচ্ছে বিভিন্ন মসজিদের মাজার চড়ানো হতো না, বা এখনও রাধা গোবিন্দ বা কালী বা হচ্ছে বিভিন্ন সরস্বতী ঠাকুরের পূজা করা হতো না। হসপিটালও দেখেছি, সেখানেও চ্যারিটিজ মিশন হ্যাঁ রয়েছে, অ্যাক্টিভিটিস থাকে, সেটা মানুষের সেবায় বা কল্যাণে। ধর্ম আলাদা কিছু নয়, ধর্ম হচ্ছে মানুষের সেবার জন্য, মানুষের সেবার জন্য। চিকিৎসা স্বাস্থ্য হচ্ছে সেটাও মানুষের সেবা। দুটো সেবাকে আমরা মিলিয়ে মিশিয়ে এক করে দিয়েছি। আর আমরা জানি জীব সেবাই শিব সেবা, সুতরাং হচ্ছে আমরা যদি মানুষকে সেবা করি তার মধ্যে দিয়ে আমরা ভগবানকে পাবো। যাচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা জীবের সেবায় ব্রতী, অতএব আপনারা ঈশ্বরের সেবাতেও ব্রতী। খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ দেখে। আরো ভালো মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখুন, রইল শুভকামনা, অভিনন্দন। আমরা আছি বর্ধমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে এবং সরস্বতী পুজো চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মণ্ডপ সজ্জা এবং বিভিন্ন স্টুডেন্টরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গার কি ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। পৌঁছে যাব বেশ কিছু স্টুডেন্টদের কাছে, জেনে নেবো তাদের মনের কথা। আপনার নাম? আমার নাম আরিয়া দাস। স্টুডেন্ট? হ্যাঁ, বিএমসি স্টুডেন্ট, বর্ধমান মেডিকেল কলেজ। ভালো। প্রথমে আমাদের বিএইচআই গ্রুপের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা সরস্বতী পুজোর। সরস্বতী পুজোকে কেন্দ্র করে উন্মাদনা তো চারিদিকে সব জায়গাতেই। তো মেডিকেল কলেজেও পুজোটা হচ্ছে, কিভাবে আয়োজন করেছো, কি চিন্তা ভাবনা নিয়ে পুজোটা হচ্ছে? আমরা সেই জুনিয়র ব্যাচ, তো আমরা পুজোতে ডেকোরেশনে হেল্প করেছি। আচ্ছা। তো আমরা সারা রাত ধরে বসে বসে ডেকোরেশন করেছি, থার্মোকল এগুলো লাগিয়েছি। তারপরে এটা গ্রামীণ থিম যেটা করা হয়েছে, তো এটাই। হ্যাঁ, গ্রামীণ থিম ইতিমধ্যে শুনলাম। আর সবারই ইনভলভমেন্ট কি? মেডিকেল কলেজে যারা স্টুডেন্ট তারা নিজেরাই সব কিছু করেছে না? হ্যাঁ দাদা, না দাদা। আমার নাম উমা দাস, স্টুডেন্ট, নার্সিং, জিএনএম নার্সিং স্টুডেন্ট। ভাই বাড়ি কোথায়? বীরভূম। বীরভূম। খুব ভালো। সরস্বতী পুজো তো সবারই পুজো, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে স্পেশাল। বলো আজকের স্পেশাল পুজোতে কিভাবে মেনটেন হচ্ছে চারিদিকে সরস্বতী পুজোর? চারিদিকে সুন্দর সুন্দর ডেকোরেশন থিম দেখতে পাচ্ছি, যেমন আমাদের থিম যেমন হচ্ছে আবার ফিরে দেখো, তারপরে বিএসসি নার্সিংদের নার্সিং ট্রেনিং। হ্যাঁ জিএনএম নার্সিং ট্রেনিং, মেডিকেল কলেজেরও খুব ভালো। ওরকম তারপরে বিএসসিদের যেমন শৈশবটা ফিরে দেখো, ওরকম টাইপের ডেকোরেশন গুলো সুন্দর লাগছে। অনন্যা মাঝি। কোথাকার স্টুডেন্ট? এনটিএস বিএমসি, আই মিন নার্সিং ট্রেনিং স্কুল, হয়তো মেডিকেল কলেজ সব দিয়ে রিলেটেড। বলো সরস্বতী পুজোতে ইনভলভমেন্ট বলো, কিভাবে আজকের দিনটা কাটাচ্ছ? ওই বন্ধু বান্ধবীর সাথে ফার্স্ট ইয়ার যেহেতু, তো ভালোই লাগছে, খারাপ লাগেনি। তোমরা মেডিকেল স্টুডেন্ট, মানুষের সেবাই ব্রতী, তার সঙ্গে ঈশ্বরের আরাধনা, আই মিন সরস্বতী পুজো, এই দুটোকে কিভাবে তোমরা ব্যালেন্স করে চলছো? সব দিকে যেহেতু নার্সের দিকে এসছি, তো সব দিকটাই সামালতে হচ্ছে আর কি। মানে ম্যামরা সেইভাবেই প্রস্তুত করে আমাদেরকে, সবটাই এনজয়মেন্ট হিসেবে নিই। এর আগে বর্ধমানে পুজো অ্যাটেন্ড করেছো না? ইজ ফার্স্ট টাইম। তাহলে একটা অন্যরকম লাগছে না পরিবেশ? হ্যাঁ ভীষণ। তার উপর তোমাদের ওদিকে এরকম ভাবে সরস্বতী পুজো হয়? মানে নিজেকে এতটা মানে ঠাকুরের যে আয়োজন থেকে শুরু করে সমস্ত কিছু, ডেকোরেশন থেকে শুরু করে আলপনা থেকে শুরু করে সব তো নিজেদের হাতে করতে হচ্ছে, গোছাতে হচ্ছে, তো সেই জায়গাগুলো ভীষণ ভালো লাগছে। একদম অর্কেস্ট্রেশন হাতে যখন নিজেরা করে তারপর বাকিরা বলছে যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, সেই জিনিসটা খুব ভালো লাগছে। ভীষণ আনন্দ, অনাবিল আনন্দ। আজকের পুজোর আনন্দ সবাই মিলে সবাইকে শেয়ার করছি। বর্ধমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান স্টুডেন্ট যারা আজকের দিনটাকে নিয়ে মেতে উঠেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানেও মাঠে বেশ কিছু স্টুডেন্টসরা বসে আছে, কারণ তাদেরই পুজো। পৌঁছে যাবো একটু তাদের কাছেই, জেনে নেবো আজকের এই পুজোই তাদের ইনভলভমেন্ট। আজকে সরস্বতী পুজো, তোমরা নিশ্চয় স্টুডেন্ট। কোথাকার স্টুডেন্ট? তোমার নাম কি বলো? আমার নাম মোনালিসা কর, আমি বিএমসি অ্যান্ড বিএমএলএস পড়ি আমি। মানে এই মেডিকেল কলেজে? তাহলে বলো, তোমাদের তো মেডিকেল কলেজে এত সুন্দরভাবে পুজো হচ্ছে, মানে দেবীর আরাধনা হচ্ছে, সেই সঙ্গে তোমরা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, মানে মানুষের সেবার প্রতি, দুটো কিভাবে ব্যালেন্স করে চলছে? দেখেন, এটা আপনার উপরে, যদি আপনি করতে চান তাহলে অবশ্যই হবে। আর পড়াশোনা আর ভক্তি দুটো একই ব্যাপার। একদম ঠিক। যদি আপনি করতে চান তাহলে দুটো সাথেই চলবে, পড়াশোনা আর ভক্তি একই ব্যাপার। হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারে। ফার্স্ট টাইম। তো বর্ধমান শহরে সরস্বতী পুজোর এই আয়োজনটা কেমন লাগছে তোমার? বেশ ভালো। তোমার বাড়ি কোথায়? প্রথমে দেখলাম আমি কুচবিহার। কোথায়? কুচবিহার। সুদূর কুচবিহার থেকে এসেছো? হ্যাঁ। তাহলে সেখানকার পরিবেশের সঙ্গে এখানে পরিবেশ তো একটু ডিফারেন্ট, অনেকটাই ডিফারেন্ট। সব আকারে পরিণত হয়েছে সরস্বতী পুজো। পৌঁছে যাচ্ছি। তোমার নাম কি বলো? আমার শ্রুতি সিং। বাড়ি কোথায়? আমার এখানে বর্ধমান। এখানে বাড়ি। স্টুডেন্ট কোন ব্যাচে, কিসে? আমি বিএমএলএস এন্ড বিএমসি দুটো। তোমার কি ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। বলো, বর্ধমান শহরে বর্ধমান মেডিকেল কলেজ তথা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মেতে উঠেছে সরস্বতী পুজোর আরাধনায়। তোমরাও মেতে উঠেছো, কেমন লাগছে পরিবেশ? অনেক ভালো লাগছে, অনেক এখানে অনেক ভালো। সারাদিন ধরে কি কি প্রোগ্রাম আছে? অনেক প্রোগ্রাম এখানে। হ্যাঁ, শুধু কি একদিনের প্রোগ্রাম তোমাদের সরস্বতী পুজো?
হ্যাঁ একদিনে হয়, তারপরের দিনও হয়। পরের দিনও হয়। দেখবে তোমরা নতুন আরো। তোমার নাম? সিমরান, বাড়ি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি, একদম নর্থ বেঙ্গল থেকে। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গ তথা বর্ধমানে সরস্বতী পুজো কেমন লাগছে? বহুত আচ্ছা है। বহুত আচ্ছা। তোমাদের ওদিকে এরকম পুজো হয়? পুজো তো সব জায়গাতেই হয়, এতটা মানে এত বড়ভাবে হয় না, তাই তো? हाँ हाँ हाँ, यहाँ पर अलग है। এনজয় করছো কেমন বলো এখানে? हाँ बहुत अच्छा लग বহুত रहा है। আচ্ছা বহুত আচ্ছা। মোর এনজয়। তোমার নাম? মোহাম্মদ শামীম আলী, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বীরভূম। বীরভূম। কোন ব্যাচে মানে কোন কোর্সে এখন? বিপিটি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, তাহলে কি ফার্স্ট টাইম পুজোতে অ্যাটেন্ড করছো বর্ধমানে? হ্যাঁ এবছর আমার তাহলে ফিলিংসটা বলো। খুব সুন্দর, ভালো লাগছে এখানে। ইনভলভমেন্ট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এই সরস্বতী পুজোর সঙ্গে ভালো লাগছে। প্রথম বছর মানে কমিটি যারা করেছো, আমাদের থিমও নিশ্চয়ই তোমরা দেখেছো, ইতিমধ্যে শুনলাম বা তোমাদের অনেকের বাইক নিলাম। খুব সুন্দর চিন্তা ভাবনা, খুব সুন্দর থিম। বলো তোমার নাম? দেব সরকার, বাড়ি কোথায়? নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা। স্টুডেন্ট কোন ব্যাচে? কোন? বিপিটি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট টাইম নিশ্চয়ই সরস্বতী পুজো ভিজিট হচ্ছে মেডিকেল কলেজে। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই সুন্দর। মেডিকেল কলেজ মানে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তার সঙ্গে সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা, ব্যাপারটাকে কিভাবে দেখছো? খুবই সুন্দর, সবাই খুব ভালোভাবে নিয়েছে ব্যাপারটা। ঠিক তাই। তোমার নাম? সীমান্ত কুমার শীল, বাড়ি কোথায়? ইছাপুর নর্থ, উত্তর চব্বিশ। আচ্ছা, উত্তর চব্বিশ পরগনা। কোন ব্যাচে? বিপিটি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তাহলে নিশ্চয়ই সব দেখছো, খুব ভালো লাগছে নিশ্চয়ই। এরকম তোমাদের ওদিকে কি এরকম ভাবে সরস্বতী পুজোটা হয়? মানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এতটা বড় করে হয় না, এমনিতেই তো শিক্ষা প্রতিষ্ঠানে মূলত হয় সরস্বতী পুজো। তোমার নাম? আমার নাম ইমরুল কায়েস। ভেরি গুড। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বা মুর্শিদাবাদ কোন ব্যাচের কোন ইয়ার? আমরা সব সেম বিপিটি সেম বিপিটি, মানে ফার্স্ট টাইম। ওদিকের পুজো আর এদিকের পুজো হাউ দ্যাট পুজো দেখিনি মুর্শিদাবাদে, প্রথম দেখছি বর্ধমানে। বর্ধমানে কেমন লাগছে চারিদিকে? ভালোই লাগছে। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালো। আচ্ছা, অবশ্যই মানুষের সেবায় ব্রতী হও। জি। তোমার নাম? প্রথমে সবাইকে জোহার জোহার, আমি পুরুলিয়ার। আচ্ছা, আমাদের এখানে তো ভালো লাগছে। আমি প্রথমে বর্ধমানে পুরুলিয়া, খুব ভালো লাগলো যে পুরুলিয়া থেকে একটা তোমাদের খুব বিখ্যাত জিনিস আছে ছৌ নাচ। হ্যাঁ, ছৌ নাচ ট্র্যাডিশনাল, তাই তো? আমি ছৌ নাচ করি আর কি। তাই ইউ আর অলসো পারফর্মার। বলো, মেডিকেল কলেজে এখানে এসে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ভবিষ্যতে অবশ্যই মানুষের সেবায় ব্রতী হয়ে ডাক্তার হবে। তো বাগদেবীর আরাধনায় এটাকে কেন্দ্র করে তোমাদের ইনভলভমেন্টটা বলো। ভালো লাগছে। প্রথমে ধরুন আমরা সব জায়গায়, আমি হোস্টেল জীবনেই ছিল, তো সেখানেও এমনি ওখানে আলাদাই প্রথম আমার বর্ধমানে আসা, তো তার পরিবেশ সবাই দেখছি ভালোই লাগছে। ওখানে যেমন আমরা সবাই পাঞ্জাবি শাড়ির একটা যেমন মাতানো চলছে, ভালো লাগছে দেখতে আর কি চারিদিকে। মেডিকেল কলেজের সঙ্গে রিলেটেড বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেলগুলো মানে পুজোটা হচ্ছেই সমারোহে। তোমাদের পুজো কি একদিনের, মানে আজকের দিনটাই? হ্যাঁ, আজকের দিনে। আচ্ছা, তোমাদের এটা তো সরস্বতী পুজো মানে দুর্গা পুজোর মতো একটা বড় উৎসবে পরিণত হয়েছে। তো চারিদিকে খুব আনন্দের একদম কি বলবো পরিবেশ। আপনারাও সকলে আনন্দ করুন, সঙ্গে থাকুন।